عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياه بالآيات والذكر الحكيم. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, কাঁঠালডাংরি সচেতন যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কাঁঠালডাংরি বড়ভিত ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ এর উদ্যোগে আজকের এই এমন একটা সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মন থেকে দিলকে উজাড় করে একবার সকলে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারা থেকে ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে ছোট্ট আয়াতের উপর কিছু কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমি যে হাদিস কানা বলেছি, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমি যে কথাগুলো বলবো কথাগুলোর আওয়াজ দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? আর আওয়াজ দিতে হবে, কিসের হিসাব হবে? তো এখানে এমনও মানুষ আছেন, এখানে বসে আছেন কিন্তু এশারের নামাজ পড়েন নাই, ওয়াজ শুনতেছেন, আছে না নাই? আমি বলবো না, হাত তোলেন, আপনারাও শরম পাবেন, আমিও শরম পাবো। বাকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে নামাজের সম্পর্কে, অনেক হাদিস আছে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিসের হিসাব হবে?
আওয়াজ দিতে হবে। কিসের হিসাব হবে? যারা বাহিরে থাকবে তারা ঠকবে, যারা ভিতরে আছেন তারাই তো শুনবেন। একটু পরে বোঝা যাবে। আমি কিন্তু যুবক, দেখেন নাই, গরম তো একটু পরে হবে। এখন যারা চলে যাবে মনে করবেন তারা ঠকবে, আর যারা বাহিরে আছে সময় কিন্তু একেবারে অল্প। যারা বাহিরে আছে তারা পরে বলবে যে আফসোস, শুনতে পারলাম না, দেখতে পারলাম না। তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও আল্লাহ তাআলার কাছে, ধৈর্য এবং সবরের মাধ্যমে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারেরা, তোমরা যদি কোনো কিছু চাও তাহলে সবর এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে কিন্তু নফল নামাজের কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো কিছু চাও তাহলে ধৈর্যের মাধ্যমে চাও, ফরজ নামাজের মাধ্যমে চাও। বান্দা মসজিদের মধ্যে যাও, নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ো। আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাবো, ও আল্লাহ, আমি তো বিপদের মধ্যে আছি, আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন না গো আল্লাহ। আমি তো এই পেরেশানির মধ্যে আছি, আল্লাহ আপনি পেরেশান থেকে আমাকে মুক্ত দান করেন। এই বান্দা আল্লাহ তাআলা তো বলেছেন, অনেকেই নামাজের মধ্যে যায়, নামাজ শেষ করে সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে চলে আসে, অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা তুমি নামাজ পড়ো, আর নামাজ পড়ে তুমি সারাক্ষণ মসজিদের মধ্যে বসে থাকো, এটা তুমি তো চাও না বান্দা, এটা আমিও চাই না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নামাজ পড়ে দুনিয়ার জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা তুমি নামাজ পড়বা, আর নামাজ পড়ে দুনিয়ার কাজের মধ্যে তুমি লেগে যাও। বান্দা তুমি যে দুনিয়ার কাজের মধ্যে লেগে যাবা, সেই কাজটা কেমন হবার দরকার? এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এর বান্দা তুমি দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো, আর বান্দা আমার সাহায্য তালাশ করতে থাকো। বান্দা আমার তালাশ করবা, আর বান্দা সাহায্য করব আমি আল্লাহ। বান্দা আমি আল্লাহ তাআলাকে তুমি তালাশ করো, আমার অনুগ্রহ তালাশ করো, আমার দয়া তালাশ করো, আমার মায়া তালাশ করো। এই নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এটা বলে নাই বান্দা তুমি নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে থাকবা, আর আমি তোমাকে মসজিদের মধ্যে থাকার কথা বলি নাই। বান্দা তুমি নামাজ পড়ে দুনিয়া তোমার কাজের মধ্যে তুমি লেগে যাও। বান্দা তুমি কাজের মধ্যে লেগে যাবা, কোনো সমস্যা নাই, কিন্তু বান্দা আমি আল্লাহকে তুমি ভুলবা না। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এরে বান্দা তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, তুমি দুনিয়ার কাজে বের হয়ে যাও। বান্দা দুনিয়ার কাজটা তোমার কেমন হওয়া দরকার, বান্দা দুনিয়ার কাজটা তোমার কেমন হওয়ার দরকার আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছে। বান্দা তুমি দুনিয়ার কাজের মধ্যে বের হয়ে যাবা, আর বান্দা দুনিয়ার কাজের মধ্যে যখন তুমি বের হয়ে যাবা, বান্দা তুমি মসজিদ থেকে বের হয়ে যাবা, কিন্তু তোমার দিলটা মসজিদের সাথে নিয়ে থাকবো। এর নবীর উম্মতের দল, এজন্য হাদিসের ভাষ্য হলো, বান্দা তুমি যখন মসজিদ থেকে বের হয়ে যাবা, বান্দা তুমি যখন দুনিয়ার কাজের মধ্যে লেগে যাবা, বান্দা তুমি দুনিয়ার কাজ করো, কোনো
সমস্যা নাই। এর নবীর উম্মতের দল বান্দা যখন দুনিয়ার কাজের মধ্যে লেগে যাবে, বান্দার দিলটা মসজিদের মধ্যে থাকবে, আর বান্দা পেরেশান থাকবে, তার দিলটা অস্থিরতা থাকবে। বান্দার দিলটা অস্থিরতা কেমন থাকবে জানোনি? বান্দা কোনো কাজের মধ্যে লেগে গেল, বান্দা চিন্তা করবে কখন জানি আজান হয়ে যা। বান্দা আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে ঢুকে যাবে, বান্দা আজান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করবে। বান্দা এশারের নামাজ পড়লো, বান্দা যোহরের নামাজ আদায় করলো, বান্দা যোহরের নামাজ আদায় করিয়া বান্দা অপেক্ষমান যে আমি যোহরের নামাজ পড়লাম, কখন আসরের আজান দিবে। আর আসরের আজান দেওয়ার সাথে সাথে বান্দা মসজিদের মধ্যে চলে যাবে। মসজিদের মধ্যে আসরের আজান দিল, আসরের নামাজ পড়লো, বান্দা অপেক্ষা করবে কখন মাগরিবের আজান দিবে। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে বান্দা মসজিদের মধ্যে লেগে যাবে, মসজিদের মধ্যে ঢুকে যাবে, নামাজ পড়ার জন্য ঢুকে যাবে। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, এমন ভাবে যদি কোনো বান্দা নামাজ পড়ে, এমন ভাবে যদি কোনো বান্দা নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলার কাছে যেতে চাই, আমি আল্লাহ তাআলাকে তালাশ করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার নামাজ অবশ্যই অবশ্যই কবুল করে নিব। এজন্য আমরা কি নামাজ পড়বো না পড়বো না? আল্লাহ কি বলছে বান্দা নামাজ পড়ে মসজিদে বসে থাকার কথা বলেছে? আওয়াজ দিতে হবে বলছে। বান্দা আল্লাহ বলছে বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার পর তুমি দুনিয়ার কাজের মধ্যে লেগে যাও। কাজটা যেন এমন না হয় বান্দা এখন আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ কবুল হয় না, দোয়া করি দোয়া কবুল হয় না। বলে কেমনে কবুল হইব? বান্দা যেভাবে আল্লাহ তাআলার কাছে চাওয়ার কথা সেভাবে তো আমরা চাইতে পারি না। বান্দা যেভাবে আল্লাহ তাআলার কাছে আমরা চাইলে পাবো সেভাবে তো আমরা চাইতে পারি না। অতএব বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেভাবে চাওয়ার জন্য বলেছে সেভাবে চাইতে হবে। আল্লাহ তাআলা যেভাবে চাইতে বলেছে সেভাবে চাইতে আমরা রাজি আছি না নাই? আর আওয়াজ দিতে হবে সেভাবে আমরা নামাজ আদায় করবো নি। এরে বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, আরাআইতুম লাউ আন্না লাহরান বিবাবি আহাদিকুম। আল্লাহর লম্বা হাদিস, আল্লাহর নবী হাদিসের মধ্যে একটা উপমা দিয়েছে। এ নবীর উম্মতের দল ভালো করে শুনে রাখুন। আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাদেরকে দেখো, সাহাবারা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি প্রশ্ন করতে চান? সাহাবাদেরকে আল্লাহর নবী বললেন, ও সাহাবা বলো তো দেখি, তোমাদের ঘরের দরজায় যদি একটা নহর থাকে, নহর পানির নহর, আর ওই নহরের মধ্যে যদি কোন সাহাবী, আল্লাহর নবী সাহাবীকে বললেন, ওই নহরের মধ্যে যদি কোনো বান্দা গোসল করে তাহলে দিন যদি 5 বার গোসল করে, আর ওই 3-5 বার গোসল করার কারণে ওই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কখনোই না। যদি কোন বান্দা, আপনারাই বলেন তো দেখি, কোন বান্দা যদি দিন 5 বার গোসল করে ওই বান্দার শরীরে কি কোনো ময়লা থাকবে? কথা বলেন, থাকবে? আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি দিন 5 বার এমন ভাবে নামাজ পড়ে তাহলে বান্দা 5 বার নামাজ পড়ার কারণে যেমনি ভাবে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে ওই বান্দার শরীরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। এই নবীর উম্মতের দল, এজন্য এভাবে নামাজ পড়তে হবে বান্দা। এবার আপনাদেরকে একটা কথা বলি, অনেকে আপনার কাছে দাওয়াত নিয়ে আসবে, বান্দা আসো আমাদের দলে, আসো আমাদের দলে আসো, তোমরা নামাজ এইভাবে পড়বা, তোমরা নামাজ এইভাবে পড়বা। এর নবীর উম্মতের দল, আপনি সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষ বান্দা, আপনি সাধারণ মানুষ হওয়ার কারণে নামাজ কিভাবে চলতে হয়, নামাজ কিভাবে পড়তে হয় আপনারা তো এটা জানেন না। এই জন্য তাদের কাছে যাবেন, হক্কানি উলামায়ে কেরাম নাকি হক্কানি সারা উলামায়ে কেরামের কাছে? কার কাছে যাবেন? আপনার কথা বলেন নাকি? আপনার কথা না বললে তো আমার কথা বলতে ভালো লাগবে না।
আপনারা কার কাছে যাবেন? হক্কানি উলামায়ে কেরামের কাছে নাকি বাতিলের কাছে? এবার তাবলীগের মধ্যে বাতিল ঢুকছে কি ঢুকছে না? আওয়াজ দিতে হবে। ঢুকছে কি ঢুকছে না? আরো আওয়াজ দিতে হবে। তাবলীগ একটা এমন একটা দাওয়াতির কাজ ছিল, যে কাজের মধ্যে কোন দল ছিল না, কোনো কিছুই ছিল না। ওইটাকে আজকে রাজনীতি হিসাবে ব্যবহার করছে কি করছে না? আপনারা কি জানেন নাই? টঙ্গী ইজতেমার মধ্যে কয়েকদিন আগে আমার উলামায়ে কেরাম ভাইদেরকে জবাই করেছে, আপনারা শুনেন নাই? এই বান্দা বাস্তব ফজরের পর যে ব্যক্তির সামনে জবাই করেছে, ওই ব্যক্তি আমার মুসল্লি। ফজরের নামাজ পড়ে বলতেছে, হুজুর জীবনে এমন বড় ভুল করছে কিনা জানি না। আমার মুসল্লির কথা বলতেছে, আজকে ফজরের পরে বলতেছে সিলেট চিল্লার মধ্যে গিয়েছিল, ওখান থেকে 35টা গাড়ি এসেছে। ওই 35টা গাড়ি রাত 3টা বাজে ইজতেমার মধ্যে ঢুকেছে। প্রত্যেকটা গাড়ির মধ্যে অস্ত্র ছিল, প্রত্যেকটা গাড়ির মধ্যে পাইপ ছিল, ছুরি ছিল, দেশি অস্ত্র ছিল। তার নিজের মুখের কথা, যখন গাড়ি সামনে আগাচ্ছে তখন ড্রাইভার বলে আমি সামনে যাব না, কারণ আমার এত দামের গাড়ি আমি ভাঙবো। তখন বলে কি তুই যাবে, তোর গাড়ি যাবে। এটা হলো ওদের কথা, সাবরানীদের কথা, যাদের কথা আমি আপনাদেরকে বলতেছি। মুসলমান ভালো করে শুনে রাখুন। আজকে ওই সমস্ত চাঁদানিরা তখন ওই ব্যক্তিটা বললো, ওই গাড়ি থেকে একটা যুবক নান্দাউনে লাফ দিয়ে নেমেছে। দেখলাম মাত্র চোখের পলকেই লাফ দিয়ে নামার সাথে সাথে একজন মুরব্বী লোক তার পেটের ভিতর দিয়ে ছুরি ঢুকিয়ে দিছে। আমার দুটা চোখ দিয়ে দেখা ব্যক্তিরা এভাবে বলতেছে। আপনারা কি মনে করেন, ওরা কি কখনো তাবলীগ হতে পারে নাকি সন্ত্রাস? আওয়াজ দিতে, ওরা কি তাবলীগ ওরা না সন্ত্রাস? কাজে আমি সরকারের কাছে আবেদন করতে চাই, ওই সন্ত্রাসগুলো আজকে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ভারতের ওই সমস্ত কিছু মানুষের কারণে, তাদের কথা নিয়ে আজকে নাচার কারণে আজকে ওদেরকে রাজনীতিক হিসাবে ব্যবহার করছে। এ মুসলমান ভালো করে শুনে রাখতে হবে। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আজকের এই কাটার সচেতন যুব সমাজের মাহফিল থেকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমি সরকারের কাছে আবেদন জানাই, ওদেরকে ওই দল থেকে ওই সাজানিকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উম্মতের দল ওই সমস্ত সাজানি বাংলার জমিনে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমি বলতে চাই, একজনকে মাত্র গ্রেফতার করেছে, একজনকে গ্রেফতার করলে চলবে না। ওই সংগঠনের মধ্যে যারা পরিচালনা করে প্রত্যেককেই গ্রেফতার করে আইনের আওতায় আনে, শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? না হয় মুসলমান কখনোই বসে থাকবে না। এই দেশের উলামায়ে কেরাম, এই দেশের তাওহীদি জনতা ওই দেশের মধ্যে কোন অশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। যদি অশৃঙ্খলা সৃষ্টি করত তাহলে তারাও মানুষকে ধরে মারত। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম নীরবতা পালন করছে যে ওই সমস্ত তাবলীগ যারা মানুষকে হত্যা করে, ওই সমস্ত তাবলীগ ওই বাংলার জমিনে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি বলতে চাই, আমরা সকলে মুসলমান। যে দলটা একজনের পায়ের মধ্যে হালকা করে নাড়া লাগলে বলতো ভাই মাফ করে দিয়েন, আর ওই দলটা আজকে মানুষের পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করে টঙ্গীর ময়দানে 2 দিন আগে, হয়তো 18 তারিখে আমার ভাইদেরকে শহীদ করে দিয়েছে। আমি বলতে চাই, ওই সমস্ত খুনিরা বাহিরে ঘুরে আর আমার ভাই কবরের মধ্যে শহীদ অবস্থায়, এটা কখনোই হতে পারে না। ওদেরকেও জেলের মধ্যে আটকাইতে হবে, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম রাজপথে যদি নামে, এদেশের তাওহীদি জনতা যদি রাজপথে নামে, তাহলে এই সমস্ত চাঁদানিদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? অথবা নবীর উম্মতের দল হুজুর হয়তো মনে হয় আয়সা বলছে একদম সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, সংক্ষিপ্ত থাকার কারণে হয়তো কথাগুলো গুছাইতেও পারি নাই, তাড়াহুড়া করছি খালি শুধু। তো শেষে আমি এটাই বলতে চাই, আরেকটা আজকে দুঃখের খবর। আপনারা জানেন
মাওলানা আনিসুল হক, মরহুম আনিসুল হক রহমতুল্লাহ আলাই, উনি আমাকে অত্যন্ত মহব্বত করতেন। আমার পরিবারের, আমার ফ্যামিলির যেই ওনার কাছে যাইতেন আর বলতেন যে উনি, তোমার ছেলে কেমন আছে, তোমার ভাই কেমন আছে, তো উনির জন্য সকলেই দোয়া করবেন। উনি, আমি মনে করি যে আমরা একজন মুরব্বী হারিয়ে ফেললাম, আমরা একজন মুরব্বী হারিয়ে ফেললাম, কিন্তু যখন জীবিত ছিল তখন আমরা বুঝি নাই, কিন্তু এখন ঠিকই বুঝবো, এখন ঠিকই আমরা বুঝবো যে কেমন ছিল। আরেকজনকে হারাইছি না, ইসলামপুরের নাজিম শাহ হুজুর, এখন আমরা বুঝি, আফসোস করি, হুজুর যদি এখন জীবিত থাকতো কতই না ভালো হইতো। এই জন্য হুজুরদের জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। আর আমার পরিচয় তো বলছে, আমার বাড়ি হচ্ছে চরশঙ্কর পশ্চিমপাড়া, তো আমি নারায়ণগঞ্জ থাকি। তো আমার জন্য সকলে দোয়া করবেন। আর আজকের যুবক ভাই আরমান ভাই, ছেলেটা আরমান অনেক কষ্ট করেছে, আমি জানি তার বিষয়ে অনেক কষ্ট করেছে। আমার মনে হয় তার সাথে কিছু ছেলে ফেলে ছিল, তো তাদেরকে যেন আল্লাহ তাআলা আরো সামনে থেকে যেন আরো বড় করে করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন, এবং তাদের নেক হায়াত যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। এবং এই মাহফিলে যারা সহযোগিতা করতে সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।